বারুইপুরের ঘটনা নিয়ে আমি কিছু আপনাদের সামনে বিস্তারিত বলবো। বলার আগে গদি মিডিয়া, দালাল মিডিয়া আর পাচাটা মিডিয়া কোথায় গিয়েছিল আর কাদের বাইট নিচ্ছে সেটা আপনাদের সামনে একটু দিচ্ছি। এই কথাগুলো শুনুন। ইট পাটকেল টাইপের কিছু একটা ছুঁড়েছে, মানে যেটা হাত পাত কেটে গেছে। ইট মানে ইট কাঁচ, কাঁচের বোতল না, হ্যাঁ, কাঁচের বোতল ছুঁড়ে মারছে তো, আর ইটও ছুঁড়ে মারছে তো। এই পাতলা পাতলা ইট। শুনলেন কি বলছে? ওর কোথাও কোনো ইনজুরেড হয়নি, কোনো রক্তপাত হয়নি। পুলিশ অফিসারের বেঞ্চের ওপরে পাটা উঠিয়ে রেখেছে আর ওখানে গিয়ে অভিনয়টা করছে। কি বলছে? ইট পাটকেল ছুটছে, কাঁচ ছুটছে। চলেন, ইট পাটকেল কাঁচটা কেন ছুটল? গদি মিডিয়া প্লাস পুলিশ অফিসারদেরকে বলতে চাই, কেন ছুটল? আপনারা কেন দেরিতে গেলেন? রিমি খাতুনের পরিবার যখন আপনাদেরকে লিখিত কমপ্লেন থানায় বা ফাঁড়িতে গিয়ে বা ক্যাম্পে গিয়ে জানালো, তখন কেন আপনারা অ্যাকশন নিলেন না? আজ যদি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতেন তাহলে হয়তো মেয়েটা তার বাবা মায়ের কোলটা ফিরে পেত। অভিনয় করে বলছেন যে ইট পাটকেল ছুঁড়েছে। বলি, ইট পাটকেল ছুটবে না তো রসগোল্লা, ফুলের তুড়া, গোলাপ ফুল দেবে আপনাদেরকে? যদি ওটা আপনার মেয়ে হতো, যদি আপনার কোনো রিলেটিভের মেয়ে হতো, আপনি কি চুপ থাকতে পারতেন? এই মিডিয়া, এই পুলিশ অফিসারদেরকে বলতে চাই আমি, বলি নিজের মনকে জাগ্রত করুন। মানুষ হন আগে, মানুষ, তারপর অন্য কিছু ভাববেন। একবার মানুষের দিক থেকে ভাববেন, জীবনে কোনো খারাপ চিন্তাধারা আপনার মনে আসবে না। আজ বলুন তো, যে মাটা তার বাচ্চাটাকে হারাইলো, তার বেদনা, তার যন্ত্রণা আজ কোন জায়গায়? একটা সামান্য 11-12 বছরের মেয়ে, তার কি হয়েছিল? তার হয়েছেটাই বা কি? সে কিচ্ছু বোঝে না। তার এখন বয়সটা শুধু খেলা করা, খেলাধুলার বয়স, তার পড়াশোনা করার বয়স। নিষ্পাপ শিশু, 5-6টা নরপশুর আন্ডারে পড়ে তার জীবনটা চলে গেল। এই দুনিয়ার মায়া ত্যাগ ছেড়ে সে চলে গেল। শুভেন্দু অধিকারী টিএমসি সরকার থাকাকালীন বিরোধী দলনেতা ছিলেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেব। আপনাকে বলছি, বিরোধীর আসন থেকে আপনি বলেছিলেন, আমাকে ভরসা করুন, আমার মা বোনেরা সুরক্ষিত নয়, আমাদের সরকার যদি ক্ষমতায় আসে সকালে ধরব, বিকালে খরচ করব। কথাটা কিন্তু সকলের মোবাইলে, মিডিয়ার মাধ্যমে ফুটেজ সেভ আছে। কেন মুখ্যমন্ত্রী এখনো সেই কাজটা কেন করছেন না? রিমি খাতুন বলে, সে মুসলিম বলে। আজ যদি ওইটাই রিমা মণ্ডল, রিমা ঘোষ আর ওই ছেলেগুলো যদি মুসলমান হতো, সকালে ধরতো, বিকালে খরচ করত, বুলডুজার চলে আসতো, বাড়িগুলোকে গুড়িয়ে দিত, ফ্যামিলিকে শেষ করে দিত। এই হচ্ছে আপনার আইনের শাসন। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাকে বলছি, আইনের শাসন যখন করবেন, এক চোখে লবণ এক চোখে তেল, এটা বন্ধ করুন। আর যদি না পারেন, জনগণের উপর ছেড়ে দেন, এই জনগণ বিচার করে দেবে। আরে পুলিশ প্রশাসনের কাছে তার ফ্যামিলি যখন কমপ্লেন
করতে গেছে পুলিশ প্রশাসন, তার কোনো কমপ্লেন নেয়নি। আচ্ছা, নেওয়ার পরেও একজনকে অ্যারেস্ট করলো, বিজেপির একটা নেতাকে, তাকে আবার থানা থেকে ছাড়ে নিয়ে এলো। যদি ওটা বিজেপির নেতার মেয়ে হতো, ওটা যদি ওই পুলিশ অফিসারের মেয়ে হতো, তাহলে এমনটা করতে পারতো? এ বর্বরতা আর কতদিন চলবে একটা সম্প্রদায়ের উপরে? আর কতদিন চালাবেন? শুধু হিন্দু মুসলমান করে কোনো দেশ চলতে পারে না। সবাইকে এক নজরে দেখুন, আইন সবারই জন্য সমান করুন। অটল বিহারী বাজপেয়ীর মতন শাসন করুন, সরকার চালান। অটল বিহারী বাজপেয়ী যেভাবে রাজনীতি করে গেছিল বিজেপিটা, ওইভাবে করুন। লক্ষ লক্ষ মুসলমান আপনার সঙ্গে হাতে হাত পায়ে পা মিলাবে, আপনার সঙ্গে রাস্তায় চলবে। অটল বিহারী যখন বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী, তখন আমরাই বিজেপি করেছি। তখন আমাদের বেলডাঙ্গা থানার আন্ডারের গঙ্গাপুরে একটা বিজেপির মেম্বারকে আমরা জিতিয়েছি। ওই নীতি আদর্শ নিয়ে বিজেপিটা করুন, লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে পায়ে পা মিলাবে, রাজনীতি করবে। কিন্তু শুধুই হিন্দু 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 করবেন না। আজকে যে 12 বছরের একটা ফুটফুটে মেয়ে চলে গেল দুনিয়া ছেড়ে, আপনি সঠিক তদন্ত করে তারা যদি ওই মেয়েটার সঙ্গে ধর্ষণের সঙ্গে যুক্ত থাকে, আর যদি আইন সঠিকভাবে আইনের বলটাকে প্রয়োগ করে ওই আপনার কথাটাই সকালে ধরবো আর বিকালে খরচ করব, এইটা করে দেন, গোটা ওয়েস্ট বেঙ্গলবাসী আপনাকে ওয়েলকাম করবে, আপনাকে ফুলের মালা নিয়ে যাবে। ধর্ষকের কোনো ধর্ম হয় না, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, এটা মাথায় নেবেন। আপনি আইনের শাসন জারি রাখুন। এই ওয়েস্ট বেঙ্গলের জনগণ আপনাকে ফুলের তোড়া নিয়ে গিয়ে গলায় পরাবে। আপনার জন্যে আমরা আওয়াজ উঠাবো, এটা আপনি মাথায় নিয়েন। ধর্ম, বর্ণ, রং, দল দেখবেন না দয়া করে। আপনি রিমি খাতুন যেন তার সঠিক বিচারটা পায়, তার বাপ মা, তার ব্যবস্থা আপনি অতি শীঘ্রই করে দেখে দিন। জানবো যে না, সত্যিকারের একটা মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলবাসী পেয়েছে। তো বড় মাফিয়া প্রভাস মজুমদার নাকি ওর নামটা। ও প্রভাসও পালায় কি করে? পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালাচ্ছে। সে কেমন পুলিশ আর কেমন প্রভাস মণ্ডল যে ও পালাতে পারছে? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আমি তোমাকে বলছি, রাজস্থানের দৃশ্যটা দেখেছো? রাজস্থানের দৃশ্যটা, সেখানে কি করেছে? একটা মেয়েকে 30 জন ধরে ধর্ষণ করার পরে, 5 দিন ধরে ধর্ষণ করার পরে সে মেয়েটা মারা গেল। আর সেই 30 জনের শাস্তি কিভাবে হচ্ছে? 15 জন ধরা পড়েছে, কিভাবে শাস্তি হচ্ছে দেখেছো? তাহলে কেন আজকের ওই ধর্ষিতা নারী যে মরে গেল, একটা বাচ্চা শিশু, রং দেখবো না? আজকে তার জন্য আর একটা ছেলে, হিন্দু ছেলে, 17 বছরের শিশু ছেলে একটা মরে গেল, তাকে জবাই করা হলো গলা থেকে। কেন হচ্ছে এটা? পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালায় কি করে? এই প্রশ্ন কি ছুঁড়ে যাচ্ছে না? হ্যাঁ, এর কৈফিয়ত কে দেবে? রাজস্থানের মতন শুরু করো। এদেরকে জেলে দেবে কেন? এদেরকে ফাঁসি দেবে কেন? এদের প্রমাণিত হলে, সঠিক প্রমাণিত হয়ে গেলে জনগণ ওদের এইভাবে পিটবে যেরকম রাজস্থানে পেটাচ্ছে 15 জনকে। এটাই চাইছি মুখ্যমন্ত্রীর কাছ থেকে, শুভেন্দু দাদা অধিকারীর কাছ থেকে আমরা চাই এটা। আজকের বাচ্চা ছেলে, তাকেও মারা হয়ে গেল।